নমস্কার ঠাকুমা, ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। তো আমরা আজকে এসেছি, আপনি জানেন হয়তো, আপনাকে এক্ষুনি বলা হলো। তো আমরা আসার কারণ আপনি কিছু বুঝতে পেরেছেন? তার নামটা ঠাকুমা নাম আমার দুর্গা। বলুন। দুর্গা দাস অধিকারী। আচ্ছা, জায়গাটা কোথায়? এটা 7 বাহিনী। সাতবাড়ি। তো আপনার একা থাকার কারণটা কি বলবেন? আমার একা থাকছে না, আমার বড় হচ্ছের ছেলে মেয়ে আছে। আমার একটাই মেয়ে, বিয়ে দিয়ে দিচ্ছি। জোরসে বলুন, কোনো বিয়ে দিয়ে দিচ্ছি। আচ্ছা, আপনার আমি একাই থাকি। আপনার কোনো অসুবিধা আছে নাকি? আপনার কোনো অসুবিধা আছে নাকি? হ্যাঁ, আমার আগে টিভি হয়েছিল। এখন যাও, মানে আছি, টিভিটা একটু সুস্থ হয়ে গেছে। বাকিটা সব আছে। আপনি তাহলে এখন ভালো আছেন? হ্যাঁ, তো আপনি যে আবাস বা মানে যে বাড়িঘর, ওগুলো কি আপনার নিজেদের করা না সরকার থেকে কিছু না পেয়েছেন? এটা সরকার থেকে দিচ্ছে। এটা সরকার থেকে পেয়েছেন। আপনার ছেলে মেয়ে আপনাকে দেখে? ছেলে মেয়ে মেয়ে দিয়ে দিয়েছি। আর ছেলে বড় পক্ষে ছেলে আছে, তারাই আলাদা। আচ্ছা, আপনার কাছ থেকে শুনতে পেলেন। হুম। তো আরও একবার বলি যে আপনার ছেলেরা আপনাকে দেখে না, তো আপনার বৌমারা কিছু বলে না? না, ওরা কি, আমি একা থাকি, ওরা কি বলবে? তো ওনারা যে খাবার দাবার আপনাকে ডাকে না? না, বা কিছু এই যে পুজো পার্বণ টার্বণ যে না, আপনাকে ডাকে না? না, এসব কিছুই দেখে না। তাহলে আপনার কি করে চলে সংসার? ওই কাজকর্ম করতে পারছি, 1 বছর ধরে কাজকর্ম করতে পারিনি। ধরো বাইরে লোকের উপর কাজ করছি। বাইরের লোকের বাড়িতে কি কাজ করতে? ওই যে ধান চাষে কাজ করছি, এখন আর করতে পারছি এখন এখন করতে পারেন না? এখন তো মানে ধান টান কাটতে তো হবে, ওকে কাজ করতে গেলে সেরকম পারি না। তাহলে আপনার সংসারটা কিরকম চলতো? আগে ধরো মালিক ছিল, যা হোক করে তো অল্প খাটাখানি করে, আর এখনো চলছে করে চলে। তো আপনি বলছেন কাজকর্ম তেমন ভাবে করতেন না, তো আপনার সংসার চলে যেত? না, যা হোক করে চলছে। ওই যে 1,000 টাকা পাই সরকার থেকে, সেই টাকাটা যা হোক করে চলে। সরকার থেকে শুধু বার্ধক্য ভাতা না, আর বিশেষ কিছু সুবিধা পান? না না, ঠিক নেই সুবিধা। তো আপনার যে গ্রামের যে পঞ্চায়েত আছে, আপনার ছেলে মেয়েরা যখন আপনাকে দেখেন, আমার ছেলে বউরা, তো আপনি ওদের কাছে কিছু নালিশ টালিশ করেন না? না, কেন, কারণ না কেন? করেননি, মানে ধরো ওরা তো জমি দিকে নেই, যেমন ওরা তো খাটে খায়। ওনারাও কেটে খান, হ্যাঁ, তো এই জন্য আপনি কিছু নালিশ করেন না? না না, তাহলে আপনার এইভাবেই দিন কাটতো আর কি। হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, তো আমরা কিছু উপহার নিয়ে এসেছি। তো দেখুন, বেসিক্যালি আপনার যদি কিছু পছন্দ হয়, জানি বেশি দিন হয়তো চলবে না, তাও কিছু এনেছি। তো আমরা আবার আসবো। আমরা এটা ভাবেন না যে আমরা না, আসবো না, আমরা আবার আসবো, কিছুদিন পর হলেও আবার আসবো। তাহলে আপনি দেখতে পারেন। মোটামুটি আপনার ওই সরকারি টাকা তাহলে চলে যাচ্ছে এখন। যা হোক করে চলে। আচ্ছা আচ্ছা, বার্ধক্য ভাতা পাচ্ছেন আর কি? হুম, লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছেন নাকি? না না, লক্ষ্মী ভাণ্ডার পান না? একটাই। আচ্ছা, তো আমরা আপনার জন্য কিছু এনেছি, তার আগে আপনার সঙ্গে পরিচয় করে দিন একজন স্যারের সঙ্গে। তো ইনি হচ্ছেন আমাদের স্কুলের, অর্থাৎ চাঁদপুর হরচরণ বিদ্যা মন্দিরের নিউট্রিশনের স্যার আর কি। তো ইনা আপনার মানে কি, আপনার মতো নয়, আপনার মতো অনেক মানুষের কথাও উনি দেখেছেন, ইউটিউবে দেখেছেন, এবং উনি আমাদের সঙ্গে মানে বলতে গেলে একতায় আমাদের একই টিমের মধ্যে কাজ করেন। তো তো স্যারের উদ্যোগে বা আমাদের যে দাদা এসছেন, ওনার উদ্যোগেই আমাদের এই কাজটা। তো বেসিক্যালি বলি, এরকম বলতে কিছু ছিল না আমাদের, এই দাদার মধ্যেই সব কিছু প্রতিভা ছিল। এই দাদাই আমাকে বলার পরে ইন্সপেকশন থেকে স্টার্ট করে। তো স্যার কিছু বলুন। যাই হোক, আমরা তো ঠাকুমার বাড়িতে এলাম, তো আপনাকে দেখে ভালো লাগলো। ব্যাপারটা হচ্ছে ভালো বলতে মানে আপনি একা কষ্ট করে এখানে আছেন, এটা তো আপনাকে অনেকটাই মানে যুদ্ধ করতে হয়, জীবন সংগ্রাম করতে হয় ঠিকই। তো এটা স্পেসিক্যালি আমি নয়, মানে ব্যাপারটা হচ্ছে আমার এই ভাই এবং আমার স্টুডেন্ট এবং এবার ভাইয়ের মতোই, এবং উনি আছেন। তো এদের প্রত্যেকে সুন্দর করে একটা উদ্যোগ নিয়েছে, সেই উদ্যোগে আমি একটু সামিল হয়েছি। এবং এরা যে উদ্যোগটা নিয়েছে আপনাদেরকে একটু সাহায্য করার জন্য, মানে এরকম অনেক অসহায় মানুষ আছেন যাদের কাছে কেউ নেই, তো এরা বাইরের থেকে এসে একটু সাহায্য করতে চাইছে। তো আপনারা একটু ভালো থাকলে আমাদের ভালো লাগবে এবং আমরাও খুব আনন্দ পাবো, এবং এরা যা যা দিচ্ছে সেগুলো একটু আপনি আনন্দে গ্রহণ করবেন। মানে আনন্দে গ্রহণ করা বলতে আপনার, দেখুন আমরা যেটা দিচ্ছি সেটা হয়তো আপনার কিছুদিন চলবে, তারপর শেষ হয়ে যাবে, কিন্তু সেইটা এই মুহূর্তটা একটু ভালো লাগবে, তাই জন্যই দেওয়া আপনাকে। সাইড অসুখটি হয়েছে, বিকাল দিয়ে ঠিক আছে, আমাদের সামান্যটুকু আপনি
আনন্দমনে একটু যদি নেন ভালো লাগবে আমাদের। আপনি নিজে নিজে খুলে নিন, খুলুন। রেশন পান আপনি? হুম রেশন পান কতগুলো করে চাল পান? এই 3 কিলো চাল বলছে গোটা আটা করে দিই। ও আচ্ছা আচ্ছা। আপনার বাড়ি কোথায়? এখানে না? ও আচ্ছা আচ্ছা। আপনি তো এনার খবরটা দিলেন। সুবিধা আছে? শরীরে আগে টিবি ছিল, আচ্ছা এই টিবিটা মানে আমার স্বামী কিনে কিনে 90টা ইঞ্জেকশন দিচ্ছে, আচ্ছা সেই থেকে ছিল। আর প্রায় কিছুদিন আগে মানে এই ব্যান যে চাষের সময় হুম। ব্যানটা মারি দিই খাবার টাবার তো এই রক্ত বমি হয়ে যায়। রক্তবমি কার? আপনার? হ্যাঁ আচ্ছা আচ্ছা। এইখানটায় ডাক্তার আছে, আচ্ছা সেই ডাক্তারের কাছে যাইছিলাম, যে তবু বলছে গরম হচ্ছে, যদি সেরকম টিবি হয় তাহলে অন্য জায়গায় করবে, ট্রিটমেন্ট করানো হবে। যে ওইখানে ওষুধটা খেতে কম, আচ্ছা কাশি টাশি করতো আর কি। বর্তমান সুস্থ আছেন? হুম। তো ঠাকুমা আপনার জন্য একটা ছোট্ট উপহার এনেছি, আর কিছু তেমন কিছু আনতে পারিনি, বেশি সামগ্রীও আনতে পারিনি, তো উপহারটা নিন। তো আশা করি ভালো লাগবে আপনারও, আমাদেরও ভালো লাগবে আপনি এইভাবে উপহারটা নিলেন। তো আপনি ভাববেন না যে আমরা এসে আবার চলে যাব, আমরা আবার কিছুদিন পরে আসব। তো আপনারাও চাই, ভগবানের কাছে প্রার্থনা করি আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন এবং